দুনিয়াতে যার কেউ নেই, তার একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহ আছে। আমরা অনেক মানুষ যারা অন্যের ভালো দেখলে ঈর্ষান্বিত হই, হিংসা করি, কিন্তু বাস্তবতা হচ্ছে আপনার ঈর্ষান্বিত হওয়া, আপনার হিংসে একজন মানুষকে কখনো দাবিয়ে রাখতে পারে না। এই যে আমার পাশে যে টোকায় রাজীব ভাইকে দেখতে পাচ্ছেন, সেই রাজীব ভাই সরল মনে একটি মসজিদ নির্মাণ করেছে, মানুষ আসবে নামাজ পড়ে। সেই মসজিদকে কেন্দ্র করে কত প্রকার অপতথ্য, অপপ্রচার চালানো হয়েছে, যার প্রেক্ষিতে এক পর্যায়ে আমাদের রাজীব ভাইকে সেখান থেকে বেরিয়ে আসতে উনি বাধ্য হয়েছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সেই মসজিদটিও ভেঙে দিয়েছে। এখন রাজীব ভাইয়ের আর কোনো গন্তব্য নেই, রাজীব ভাই সেই রাস্তাঘাটে আছে। সেই রাস্তাঘাটে থেকে আগের মতো আগেভাবে যেভাবে বোতল টুকিয়ে খেত সেভাবে চলছে। আমরা রাজীব ভাইয়ের সাথে কথা বলবো। রাজীব ভাই, এই যে আপনি মসজিদ স্থাপন করেছেন, মসজিদ স্থাপন হওয়ার পরে ভাইরাল হয়েছেন, ভাইরাল হওয়ার পরে আপনি এই বিভিন্ন মানুষ দেখেছি আপনাকে অফার দিয়েছে, সেই কি কি অফার পেয়েছেন আমাদের একটু বলেন। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনারা অলরেডি জানেছেন আমি বিয়ে অফার পেয়েছি, একটা দুইটা না, অনেকটি বিয়ে অফার এসেছে। জমিন সহ, বাড়ি সহ, মেয়ে সহ দিবে, আমি কবুল করি নাই। চিন্তা করছি আজ আমি ভাইরাল, আজকে মিডিয়ার আছে, কালকে মিডিয়ার থাকবে না, একসময় আমি ভাইরালও থাকবে না। ওর সময় দেখা যায় আমার হুগার লাত্তি রেখে দেওয়াও দিতে পারে। এইসব অনেক চিন্তা করে আমি কবুল করি নাই। আবার দেখা যায় হজে অফার পেয়েছি, হজে কবুল করি নাই। জমিন সহ হাচ্ছে কবুল করি নাই, ডিসি মাস্টারও হাতছিল, আমি কবুল করি নাই। হ্যাঁ, আবার ছোট ছোট চাকরিও আছে, কবুল করি নাই। আবার ছোটখাটো একটা ব্যবসা দিতে চাচ্ছে, তাও নিচ্ছে না। কেন নিচ্ছি না ভাই জানেন? আসতে দিব, 2 দিন পরে বড় বড় কথা বলবে, বেটা তুই খাইতে ভাত পাস না, বেটা আমরা ডিসি ডেকেই তো তুই পাইছস। এরকম অপবাদ না রে। আর জরুর কারো দিতে মন চায়, মন ফ্রেশ, মানে ভিতরে কোনো প্যাস থাকবে না, মনে হিংসা থাকবে না, লোভ লালচ থাকবে না, বিনা স্বার্থে। যেমন আমি বিনা স্বার্থে আল্লাহ আবাদত করতে গেছি, কি হয়েছে, কাল হয়ে গেছি গা। ঠিক আপনিও বিনা স্বার্থে পিছে ডাইনে বামে টাকাবেন না। আল্লাহ উদ্যোগে যদি ভালো উদ্যোগে দেওয়ার ইচ্ছা থাকে, আপনি ইনশাল্লাহ দিলে আমি কবুল করে নিব। আবার যদি করেন না একটা স্বার্থ আছে, এই ওটা দিয়ে বিয়া করে দিয়ে একটা আছে ভাই, 2 নম্বর মায়াও পাওয়া যায়, ভাড়িকটা মায়া পাওয়া যায়। এই বিয়া করে আলা, ওরে দিয়ে বিজনেস করমু, ওরে দিয়ে টাকা পয়সা কামামু, হ্যাঁ ওরে বেড়ে ওর মোড় করে দিয়ে আবার দলিল দিয়ে আবার কলম দিয়ে গোটা নিয়ে আনমু। এরকম বহুত কিছু ধান্দাবাজ আছে। আমি চাচ্ছি সলিড, আমি যেরকম সৎ, এরকম সৎ আদর্শ নারী চাই। আমার আপদ বিপদ মুসিবত ছায়া ভিতরে থাকবে। আজকে সুখের পাশে তুমি আমার তেল দিচ্ছ, দুঃখের পাশে তুমি তেল দিবে না, হুগা লাত্তিরে খেদাই দিবা, ওরকম আমার নারীর লাগবে না। এরকম কিছু যে অফার আছে, কিছু ইউটিউবরা, ওই যে শাহালিম মাজারে কিছু ইউটিউব আছে, আবার ওই যে জিয়াউদ্দানে কিছু ইউটিউব আছে। হ্যাঁ, এরা আবার নারী নিয়ে কিছু বিজনেস করে, ব্যবসা করে। হ্যাঁ, গান দিয়া, নাটক ঝুকান নিয়া। হ্যাঁ, এরা আবার 2টা অফার দিছে, এদের অফার আমি কবুল করিনি। কি ও নিজেই এক ডান্ডাবাজ, মাইয়া গো নিয়ে গান বাজনা কইরাও ডান্ডাবাজি করে খায়। ওরে আমি কেমনে বিশ্বাস করব? আমি চাচ্ছি মা মেয়ে বাপ সব ইচ্ছা, কারোর মাধ্যমে না। যেমন আপনার ভিডিও দেখছে, সব ইচ্ছা আইছে, বাবা আমি সব ইচ্ছা আইছি, আমার মেয়েকে আমার হাতে তুলে দিচ্ছি, বিনা স্বার্থে তুমি কবুল করে নাও। হ্যাঁ, আমি ওটা নিতে রাজি আছি। কিছু আছে ওই ইউটিউবে আইব, লোভ দেখাইবো, ভাই আপনার লেগে মাইয়া মা খাকে দুবাই, হ্যাঁ জমিন সহ মাইয়া দিতে চাই। ভাই মা খাকে না দুবাই, খাকে কই সাহালিতে। হ্যাঁ, সাহালিতে গান বাজনা করে। এখন ওই মাইয়ার জুড়ে আমার দেন, আমি তো ধ্বংস হয়ে যাবো। আচ্ছা, রাস্তার টোকাইরা তো আমরা সাধারণত জানি পকেট মারে, তো এই পকেট মারে কাছে মানুষ মেয়ে বিয়ে দিবে কেন? আলহামদুলিল্লাহ, শুনুন, এর ভিতরে প্রত্যেক মানুষ একটা মন মানুষ আছে, সবাই তো মানুষ এক না। কিছু মানুষ আছে পেটে দায় করে, হ্যাঁ কিছু মানুষ আছে নেশা ফাঁদে পড়ে, কিছু মানুষ আছে মানুষের রোগে ফাঁদে পড়ে, আবার কিছু আছে মানুষের আশ্রয় ফাঁদে পড়ে, আবার কিছু আছে সিন্ডিকেট ফাঁদে পড়ে। হ্যাঁ, আমাদের এখানে কিছু কিছু সিন্ডিকেট আছে যেটা প্রত্যেক মানুষকে নিয়ে সিন্ডিকেট চালায়। বহুত কারণ আছে। আমি আজ প্রথমে পকেট মার করি না, চুরি করি না, ডাকাত করি না। আমি সবসময় সৎ পথে কামাই করার চেষ্টা করি, সৎ পথে খাওয়ার চেষ্টা করি, হালাল পথে খাওয়ার চেষ্টা করি। কেন মানুষকে ক্ষতি করে আমার কোনো ফেদা নেই, আর মানুষকে ক্ষতি করে আকাল হাসের মধ্যে আল্লাহ তাআলা হিসাব দিতে হবে। আচ্ছা, উদ্যান থেকে বের হওয়ার পরে এখন আপনি কোথায় থাকছেন, কিভাবে খাচ্ছেন? আমি আলহামদুলিল্লাহ এখন বর্তমানে যেখানে রাইট ওখানেই খাই, এভাবে চলাফেরা হচ্ছে। আর খাওয়া দাওয়া ভাই ভালো ভালো হোটেলে রেস্টুরেন্ট খাইতে পারতেছি না, এই জন্য যেদিকে যাই ওদিকে ভাইরাল। ভাত খাইতে গেলে ছবি তুলে, অনেক গেলে ভাত খাইলে ছবি তুলে, জঙ্গলে গেলেও ছবি তুলে,
তার জন্য লুকায়ও খায়াও শান্তি পায় না। হ্যাঁ, এখন বর্তমানে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা রাব্বিল আলামিন শুকরিয়া, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আল্লাহ তাআলা সুস্থ রাখছে। আলহামদুলিল্লাহ, রাস্তার টোকা এলো সে সবসময় আলহামদুলিল্লাহ বলে এবং ভালো আছি এটাই বলে। আমরা অনেকের অনেক অর্থ সম্পদ আছে, দিন শেষে আমরা রাতে ঘুমাতে পারি না। এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে বের করে দেওয়ার পরে এখন সেই টোকায় রাজীব শাহ আগের মতো রাস্তাঘাটে আছে। এই হচ্ছে টোকায় রাজীব শাহের বর্তমান আপডেট।